নমস্কার, আমি রিঙ্কু বিশ্বাস হাজির হয়ে গেছি আজকের সন্ধ্যায়। আমার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় আছে রাশিফল কন্যা রাশি মার্চ মাস 2025। শুরু করি তবে মূল আলোচনা। ন্যাচারাল জুডিয়াকের ষষ্ঠতম রাশি কন্যা রাশি, যার অধিপতি গ্রহ বুধ। এই কন্যা রাশির জাতক জাতিকাদের 24 সাল থেকে বেশ একটা সমস্যার মধ্যে দিয়ে কাটছে। এই 25 সালটাও বেশ সমস্যার মধ্যেই কাটছে। 25 সালের মার্চ মাস শনিদেবের গোচর এবং বিভিন্ন গ্রহগত গোচরের ফলে যে পরিবর্তন আসছে সেটা কিন্তু উল্লেখযোগ্য। কন্যা রাশির অনেক আসতে চলেছে উন্নতি। তবে দেখা যাক মার্চ মাসের প্রথম থেকে গ্রহগত অবস্থান কি আছে। কন্যা রাশির লগ্নে আছে কেতু এবং সপ্তমে আছে রাহু। এই রাহু কেতু 18 মের পর রাশি পরিবর্তন করবে। সপ্তমে রাহুর সঙ্গে আছেন শুক্র আর ষষ্ঠে রবি এবং শনি। এই শনিদেব 29 মার্চ তার সপ্তমে প্রবেশ করবে। নবমে থাকছে বৃহস্পতি আর দশমে থাকবে মঙ্গল। তাহলে কি হবে এই গ্রহগত অবস্থানের ফলে? সবার আগে আমরা দেখব আর্থিক ক্ষেত্রটা। অর্থনৈতিক সংকট কন্যা রাশির একটা বড় সমস্যা। যেই সমস্যার মধ্যে দিয়ে দীর্ঘদিন জর্জরিত আছে কন্যা রাশির জাতক জাতিকারা, সেই সমস্যা অনেকটাই কম হতে চলেছে। বৃহস্পতি মার্গীয় অবস্থায় এসেছে, তাই আস্তে আস্তে এই সমস্যাটা সমাধান হতে চলেছে। তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল 3রা এপ্রিল পর্যন্ত মার্গে থাকছে। এর ফলে আপনার চাকরি ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, কারো কারো চাকরি চলে গেছিল, সে চাকরি আবার ফিরে পেতে পারে। কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল সেটা মিটে যেতে পারে এবং আপনি পেতে পারেন নতুন কর্ম। এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু উদ্যোগ বা চাপ বাড়তে চলেছে। কন্যা রাশির মানুষেরা এদের বাড়বে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস এবং কমবে নির্ভরশীলতা। এবার আসি স্বাস্থ্যক্ষেত্রে। স্বাস্থ্যক্ষেত্রে যাদের অ্যালার্জি বা অ্যাজমা বা বিভিন্ন রকম স্কিনের প্রবলেম আছে সেটা কিন্তু বাড়তে দেখা যাবে। গাইনোলজিক্যাল প্রবলেমটাও বাড়তে দেখা যাবে। আর দেখা যাবে অস্থি সমস্যা, অস্থি জয়েন্ট বা হাড়ের বিভিন্ন প্রবলেমগুলো, এটা কিন্তু বাড়তে দেখা যাবে। তবে কন্যা রাশির জাতক জাতিকাদের যে মায়ের শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছিল দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু ভালো হবে এবং বাড়বে মায়ের সঙ্গে বন্ডিংও। আপনাদের শনি যখন লগ্নের উপর পূর্ণ দৃষ্টি দেবে তখন থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা ছাত্রছাত্রী তাদের পড়াশোনায় ভীষণ মনোযোগ আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে হিউজ পরিবর্তন। উচ্চশিক্ষায় যারা বিদেশে আছে তাদেরও পড়াশোনা ভালো হবে, এদেশে যারা আছে তাদেরও কিন্তু পড়াশোনাটা খুব ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কিন্তু খুব বাড়তে চলেছে। কন্যা রাশির ক্রিয়েটিভ ফিল্ডে হিউজ পরিবর্তন বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় যোগ এবং সপ্তমে শুক্র রাহুর সংযোগ কন্যাকে একটা ভালো জায়গায় দাঁড় করাবে। এই কন্যা রাশির পিতার সঙ্গে বেশ সম্পর্কটা খারাপ চলছিল, সেই পিতার সঙ্গে সম্পর্ক নিশ্চিতভাবে ভালো হতে শুরু করেছে, ভালো হতে বাধ্য। এবং বিগত 1 বছর ধরে কন্যা রাশির জাতক জাতিকারা দাম্পত্য অশান্তি, দাম্পত্য কলহে ভুগছিলেন। কেউ কেউ কঠিন সিদ্ধান্তও নিতে শুরু করে দিয়েছিলেন। আমি বলছি আপনাদের 29 মার্চের পর বা মার্চ মাসের শেষের দিকে দাম্পত্য ক্ষেত্রে মধুরতা বাড়তে চলেছে। অর্থাৎ কেউ কঠিন সিদ্ধান্ত এত তাড়াতাড়ি নিয়ে নেবেন না, একটু সাবধান, একটু থেমে যান। এই মার্চ মাসের পরে কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রে অনেক উন্নতি আসছে। বৃহস্পতি ও শনি আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক একটা চিন্তা ভাবনা, ভক্তি, এটা কিন্তু বাড়িয়ে দেবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কন্যার মানসিক উৎকণ্ঠার মধ্যে আছে। এই উৎকণ্ঠা অনেকটা কমতে দেখা যাবে। প্রেম ক্ষেত্রেও আপনাদের আস্তে আস্তে সফলতা আসতে শুরু করেছে। জমি, বাড়ি, ফ্ল্যাট
ইত্যাদি যারা কিনতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছিলেন বা বিক্রি করতে পারছিলেন না, খুব অসুবিধার মধ্যে পড়ছিলেন, তাদেরও কিন্তু মার্চ মাসটা অপেক্ষা করুন। মার্চের শেষ থেকেই সুযোগ আসছে, আপনারা কিনতে পারবেন জমি, বাড়ি, ফ্ল্যাট, এবং যদি বিক্রি করতে হয় সেটাও করতে পারবেন। যদি কারো কোনো সারতে হয় ঘর বাড়ি, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এটার একটা যোগ তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আসছে উন্নতি, বিশেষ করে যারা লোহার ব্যবসা, তেলের ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা ইত্যাদি আছেন, তাদের কিন্তু উন্নতি অনেকটা আসছে। এই আপনার কন্যা রাশিদের কিন্তু চলার ক্ষেত্রে শত্রুর অভাব নেই। শত্রুতাই আপনাদের জীবনকে থমকে দেয়। সব জায়গায় শত্রু, পারিবারিক শত্রু, কর্মক্ষেত্রে শত্রু, প্রতিবেশী শত্রু, এই সমস্ত শত্রুর কিন্তু আপনা থেকেই কমতে শুরু করবে। এবং আপনারা যদি লোন নিতে চান, আপনারা যদি এই জমি বাড়ি কেনার জন্য লোন নিতে চান, যেটা এতদিন ধরে সম্ভব হচ্ছিল না, সেই লোনও কিন্তু আপনার স্যাংশন হয়ে যাবে এই মার্চ মাসের পর থেকে। যারা শেয়ার মার্কেটে কন্যা রাশির লোক ইনভেস্ট করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো। খুব যে ভালো সেটা আমি বলবো না, তবে শেয়ার মার্কেটে আপনাকে ইনভেস্ট করতে গেলে অনেক ভেবে চিনতে শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে হবে, তবে আপনার প্রফিট আছে। এইবার আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এই 2025 সালে ভালো থাকার জন্য। আপনাকে যেটা প্রথম সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি মনে করেন যে একটা নতুন ব্যবসা খুলবেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। আপনার পুরনো ব্যবসাটাই আরও ভালো করার, আরও উন্নতি করার চেষ্টা করলে কিন্তু উন্নতি আছে। কারণ আপনার সপ্তমে রাহুর অবস্থান নতুন ব্যবসা ক্রিয়েট কিন্তু ভালোভাবে দেবে না, সেক্ষেত্রে আপনাকে ধাক্কা পেতে হবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ভাই বোন বা যারা আছেন সিবলিং, এদের কিন্তু শরীর স্বাস্থ্যটা একটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে হবে ভাই বোনের ক্ষেত্রে। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট যেটা আপনি করেন, অনলাইন ট্রানজাকশন যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব বুঝে শুনে করতে হবে। এক্ষেত্রে একটু প্রতারণার সম্ভাবনা থাকতে পারে, সেটা একটু বুঝে শুনে করবেন। 15 তারিখের পর, মার্চ মাসের 15 তারিখের পর আপনি ইনভেস্টমেন্টগুলো করুন, তাহলে কিন্তু আপনার ভালো একটা সময় মার্চ মাসের 15 তারিখের পর থেকে আসছে। তার আগে ইনভেস্টমেন্টটা না করাই ভালো। পায়ের নিচের অংশে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের চলাফেরার ক্ষেত্রে একটা সাবধানতা আনা খুব জরুরি। খুব সাবধানে আপনি চলাফেরা করুন, নইলে পায়ের নিচের অংশে কিন্তু একটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা আছে। শনির গোচর আপনাদের উন্নতি দেবে, এটা একদম শিওর। কিন্তু এই শনি যেহেতু আপনি বুধের জাতক, আপনার সঙ্গে শনির সঙ্গে বুধের একটা মৈত্রতার সম্পর্ক, সেই জন্য শনি আপনাকে যথেষ্ট ভালো কিছু দেওয়ার জন্য বসে আছে। কিন্তু শনি দেয় কখন দেয়? যখন আপনি প্রচুর পরিশ্রম করবেন, তখন কিন্তু ভালো ফল পাবেন। তাই যাদের মধ্যে কুড়েমি একটা ভাব আছে, যারা কর্ম করতে চায় না, একটু কম করে, তাদের কিন্তু শনিদেব খুব বেশি উন্নতি দেবে না। তাই আপনি যদি শনিদেবের সুফল 29শে মার্চের পর শনিদেবের যে গোচর, সেই গোচরের সুফল যদি কন্যা রাশির জাতক হয়ে পেতে চান, তবে কিন্তু আপনাকে ভীষণ ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে এবং ভীষণ পরিশ্রম করতে হবে। পরিশ্রমের ফল মিঠাই হবে। সকলেই ভালো থাকুন। আর আমার আলোচনা কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে, তবে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। জয় মা তারা।